এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম। বিএনপির দুজন প্রতিষ্ঠাতার মধ্যে আমি একজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নাম দিয়েছিল জাগো দল। আমি ওনাকে বললাম জাগো দল মানুষ খাবে না, এটার নাম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এটা ডকুমেন্ট আমার কাছে আছে। আগে যে দুইটা কথা বললাম সেটারও ডকুমেন্ট আছে। এই অশিক্ষিত লোকদের যদি কোনো সন্দেহ থাকে আমার কাছে আসলে বিনা পয়সায় তাদেরকে ডকুমেন্টগুলি দেখায় দেব। কয়েকদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব লোহাগাড়াতে একটা বক্তব্য রেখেছেন। সেখানে উনি বলেছিলেন যে ডক্টর কর্নেল অলি আহমদ ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম বিদ্রোহ করেন। জিয়াউর রহমান তাকে আমি স্বাধীনতা ঘোষণার জন্য রেডিও স্টেশনে নিয়ে যাই। কিছু অশিক্ষিত লোক বিএনপি করে, কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে। ইংরেজি বুঝে না, বাংলাও বুঝে না। রিভোল্টের অর্থ হলো বিদ্রোহ, স্বাধীনতা ঘোষণা নয়। এটা রেকর্ডে আছে, আপনারা ফেসবুকে গেলে এটা পাবেন। ACR অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এটা জিয়াউর রহমান প্রথম লিখেছিল 1972-তে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে। তিনি লিখেছেন, ইংরেজিতে বলবো, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট which enabled 8 Bengal, the East Bengal Regiment to revolt on the crucial night of 25 March. অর্থাৎ 24, 25 এবং 26 রাত্রে গুরুত্বপূর্ণ সময়ে 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে এই অফিসার সর্বপ্রথম বিদ্রোহ করে। 8ম বেঙ্গলের দ্বিতীয় সিনিয়র অফিসার তৎকালীন মেজর মীর শওকত আলী, পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি লিখেছিলেন, দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ asked জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ এই অফিসারেই তার নিজ উদ্যোগে জিয়াউর রহমানকে বলেছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তাহলে প্রথম বিদ্রোহ কে করলো? ক্যাপ্টেন অলি আহমদ। 5 মিনিট পরেই জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে কর্ণফুলীতে ফেলায় দেওয়ার কথা। আমার টাইমলি অ্যাকশন, যথাসময়ে পদক্ষেপের কারণে জিয়াউর রহমান আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর হুকুমে রক্ষা পেয়ে যান। স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকেই আমি পরামর্শ দিয়েছিলাম। কেন পরামর্শ দিয়েছিলাম? ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে, বাংলাদেশের মানুষ তো জানবে না কিভাবে বিদ্রোহ করলাম, তাহলে বাকিরা কি করবে? এখানে তো অনেক বেঙ্গল রেজিমেন্ট আছে। 4th বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে, তারা ডিপ্লয়েড ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। 2nd বেঙ্গল ছিল জয়দেবপুরে, 1st বেঙ্গল ছিল যশোরে, 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুর ক্যান্টনমেন্টে, রংপুর ক্যান্টনমেন্টে। আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো, তাহলে বেঙ্গল রেজিমেন্টগুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থ বুঝে না, যার জন্য জামাত আমিরের বিরুদ্ধে কিছু কথা বলছে। তাদেরকে বলবো লেখাপড়া করো, গুন্ডামি করে দিন চলবে না। এখন বৈজ্ঞানিক যুগ। এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম। বিএনপির দুজন প্রতিষ্ঠাতার মধ্যে আমি একজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নাম দিয়েছিল জাগো দল। আমি ওনাকে বললাম জাগো দল মানুষ খাবে না, এটার নাম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এটা ডকুমেন্ট আমার কাছে আছে। আগে যে দুইটা কথা বললাম সেটারও ডকুমেন্ট আছে। এই অশিক্ষিত লোকদের যদি কোনো সন্দেহ থাকে আমার কাছে আসলে বিনা পয়সায় তাদেরকে ডকুমেন্টগুলি দেখায় দেব। কিন্তু শফিকুর রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করাটা ঠিক হবে না, এটা বেয়াদবির পর্যায়ে পড়ে।
আমি কেন চলে আসলাম নিজের হাতে গড়া পার্টিকে ছেড়ে? দেখলাম জিয়াউর রহমানের বিএনপি নাই। জিয়াউর রহমানের বিএনপির সময় বাংলাদেশের সেরা লোকগুলি আমরা দলে নিয়েছিলাম। আপনাদের কুমিল্লার সন্তান আজিজুল হক সাহেব ইংলিশের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার মতো লোক অ্যাডভাইজার ছিল। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পরে আস্তে আস্তে অধঃপতনের দিকে যেতে লাগলো। বেগম জিয়ার সময় এসে আমরা কিছু থামাইয়ে দিলাম, কিন্তু 2001 সালের পরের থেকে এই দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতে চলে যায়, সন্ত্রাসীদের হাতে চলে যায়, অশিক্ষিত লোকদের হাতে চলে যায় এবং ঋণ খেলাপিদের হাতে চলে যায়। এটার আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। তখন আমি চিন্তা করলাম, আমার কথা যখন শুনে নাই, আমাকে এই বিদায় নিতে হবে। আমি তখন পৃথিবীর ইতিহাসে হয় নাই, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, 6 জন মন্ত্রী, প্রায় 24 জন এমপি, পৃথিবীতে কোনোখানে হয় না এরকম ঘটনা। তাদেরকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আমরা বিদ্রোহ করে নতুন দল গঠন করেছিলাম। আমাকে মারার জন্য আমার ঘরে 6 জন অস্ত্রধারী লোক আসছিল। আল্লাহর মেহেরবানি, নবীজির দয়া, আমাকে হত্যা করতে পারে নাই। আমার লাইফের উপরে এই যাবৎ 6 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু কুত্তাদের গুলিতে আমি কখনো মরব না। আপনাদেরকে অনুরোধ করব, যে দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা প্রত্যাখ্যিত জনদল। যে দলের নেতা বলে আমি দেশে যাব কিনা, এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবে, মোদি সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদির গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকজনকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদির গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন, এটা চিন্তা করতে হবে। এখানে জামাত ইসলামের বিষয় না, এলডিপির বিষয় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এই প্রথমবার আমরা সুযোগ পেয়েছি। আমিও জামাতে যোগ দিই নাই, জামাত এলডিপিতে যোগ দেয় নাই। আমরা কয়েকটা দেশপ্রেমিক দল, জাতীয়তাবাদী শক্তি একত্র হয়েছি কতগুলি কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচিগুলি কি? এই কর্মসূচি হচ্ছে, আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, ঋণ খেলাপিদের জেলে আবদ্ধ করে তাদের থেকে ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করব। যেটা সৌদি আরবিয়া করেছিল, সবাইকে হোটেলে আবদ্ধ করে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করেছিল। আমাদেরকেও সেই ব্যবস্থা নিতে হবে। কোনো কাকেও ছাড় দেওয়া যাবে না, তাদের বাপের টাকা না, এগুলি হলো জনগণের টাকা। জনগণের টাকা খাবে আর আমরা বসে বসে তামাশা দেখব, এটা হবে না।